হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে দুটো ট্রেলার এবং দুটো গান নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই আমি হইচইয়ের আপকামিং সিরিজ কাবেরী, যেটায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম, সৌরভ চক্রবর্তী এবং এর পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু। এবং এই সিরিজটা কিন্তু এই অক্টোবর হইচই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। ট্রেলারটা আমার কেমন লাগলো দেখুন। এই ট্রেলারটা কিন্তু আমি প্রিভিউ একটা বেরিয়েছিল যখন, আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে গল্পটা কি হতে চলেছে। ঠিক সেরকমই কিন্তু গল্পটা হতে চলেছে, যে একজন নারী তার স্বামীর কাছে সবসময় অত্যাচারিত হয়, ভীষণভাবে অত্যাচার করে স্বামী, এবং সে তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এই ট্রেলারে দেখানো হচ্ছে একটা মেয়ে, যে মেয়েকে তার স্বামীর ব্যাপারে পাওলি দাম গল্প করছে, এবং সে দেখাচ্ছে যে সৌরভ চক্রবর্তী তাকে ভীষণভাবে অত্যাচার করছে। অত্যাচারের জন্য একটা সিনে দেখাচ্ছে যে তার বাচ্চাও মানে মিসক্যারেজ হয়েছে, সেটাও দেখালো। তো অকথ্য অত্যাচার করছে এবং অত্যাচারের বিরুদ্ধে সে রুখে দাঁড়াচ্ছে। এবং স্বামী বলছে যে তুমি মানে ওই মেয়েটা একটা ছেলের সঙ্গে রাস্তায় দেখা করছে, তো স্বামী বলছে তো প্রেম ভালোই হচ্ছে, চলছে, এরকম একটা মানে একটা অ্যাফেয়ারও হতে পারে। লাস্ট পর্যন্ত এই নারী তার স্বামীর বিরুদ্ধে কতদূর যেতে পারে, একটা কোর্ট কেসেরও ব্যাপার হবে যা মনে হলো ট্রেলার দেখে। তো একটা প্রতিবাদী গল্প হতে চলেছে এটা। তো এই দেখা যাক কেমন হয়। পাওলি দাম তো খুব ভালো মাপের একজন অভিনেত্রী, সৌরভ চক্রবর্তী ভালো অভিনয় করে, আরও অনেকে আছে। তো ওভারঅল ট্রেলারটা ডিসেন্ট একটা ট্রেলার। তো দেখা যাক সিরিজটা কেমন হয়। এরপর আসি দুটো গান নিয়ে, সেটা হচ্ছে তাসের দেশে, টেক্কা সিনেমার গান, যেখানে অভিনয় করছেন দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, আরও অনেকে নামিগুণী অভিনেতা অভিনেত্রীরা। এবং এই সিনেমাটা কিন্তু এই অক্টোবর পুজোয় কিন্তু রিলিজ হতে চলেছে। তো দেখুন, এই সিনেমার যে এর আগের গানটা ছিল, এর আগের গানটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটা অনুপম রয়ের গান, খুবই ভালো গান ছিল। তোকে ছেড়ে যেতে পারলাম কই, এই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এই গানটা গেয়েছেন কিন্তু তিমির বিশ্বাস, লিখেছেন হচ্ছে বারিশ, আর কম্পোজার হচ্ছে রণজয় ভট্টাচার্য। তো তিমির বিশ্বাস সম্পর্কে কিছু আপনাদের বলে নিতে চাই, অনেকেই হয়তো জানেন। সে কিন্তু একটা ব্যান্ডের সঙ্গে জড়িত, ফাকিরা ব্যান্ডটার নাম, খুব নামকরা একটা ব্যান্ড, খুব পপুলার একটা ব্যান্ড, এবং তাদের কম্পোজিশনও দারুণ। এবং অ্যাজ এ সিঙ্গার সে কিন্তু দারুণ মাপের একজন সিঙ্গার, এবং তার গান কিন্তু আমার খুব ভালো লাগে। আমি কিন্তু তার গানের অন্ধভক্ত, এবং তার শো কিন্তু আমি অনেক দেখেছি। আমি খুব ভালো লাগে তার পারফরমেন্স, মানে ভক্তিগীতিমূলক গান তিনি গান, তো সেগুলো কিন্তু দারুণ, তিনি মাতিয়ে রাখেন পুরো ব্যাপারটা। অ্যাজ এ সোলো পারফর্মার তিনি কিন্তু দুই পৃথিবী সিনেমাটায় কিন্তু তিনি গান গেয়েছিলেন। ঠিক আছে, ওই দুই পৃথিবীর টাইটেল ট্র্যাকে। তো সেই গানটা কিন্তু বিশাল হিট হয়েছিল, এবং তাসের দেশে এই গানটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে যখন আমি গানটা শুনছিলাম। বেশ একটা অন্যরকম ফিলিং আসছিল, একটা ইমোশনাল টাচও আছে গানটার মধ্যে, এবং গানটার যে পিকচারাইজেশন সেটাও কিন্তু বেশ ভালো, বেশ ভালো। গানটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওভারঅল দুটো গানই কিন্তু টেক্কার বেশ ভালো লেগেছে। এখানে রুক্মিণী মৈত্রকে দেখানো হয়েছে, স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখানো হয়েছে, দেবকে দেখানো হয়েছে, ওভারঅল সবাইকে অল্প অল্প করে দেখানো হয়েছে। বেশ ভালো হয়েছে, পিকচারেশনও বেশ ভালো হয়েছে। দেখা যাক গানটা সিনেমায় কোন জায়গাটায় দেয়, সেটা কতটা মানানসই হয় সেটাও দেখার বিষয় আছে। তো গানটা ওভারঅল ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে গানটা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবার আসি আরেকটা গান নিয়ে, শাস্তির গান, ঢ্যাঙ্কুরাকুর ঢাক, যে গানটা গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, ঈশান মৈত্র, অন্তরা মিত্র। গানটার মিউজিক ডাইরেক্টর হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, লিরিক্স লিখেছেন শ্রীজাত। তো দেখুন, এই গানটায় কিন্তু পিকচারেশন পরিষ্কার বোঝা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তীকে দেখানো হচ্ছে, দেবশ্রীয়াকে দেখানো হচ্ছে, সোহমকে দেখানো হচ্ছে, সৌরসিনীকে দেখানো হচ্ছে, এবং আয়ুষ দাসকে অল্প একটুক্ষণ সময়ের জন্য দেখানো হচ্ছে। গানটা পুরোপুরি পুজোর একটা গান, পরিষ্কার বোঝা যাচ্ছে। গানটার মধ্যে আপনারা মানবেন কি না জানি না, ওই যে দেবের একটা গান ছিল অভিজিৎ ভট্টাচার্যেরই গাওয়া, সেটা হচ্ছে ওই যে ঢাকের তালে যে গানটা, ওই গানটার হালকা আমি ভাইব পেলাম এই গানটার মধ্যে। হতেও পারে আমার ভুলও হতে পারি। তো গানটা কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে। একটা পুজোর ভাইব আছে গানটার মধ্যে, বেশ ভালো লাগলো, আমার শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনাদের কেমন কি লেগেছে? এবং এই গানটায় যেটা বেশ ইন্টারেস্টিং যেটা লাগলো, সেটা হচ্ছে ওই যে আরতির সময় যে তিনজন মিলে যে আরতি করবে, ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং লাগলো। বারবার সোহম এবং মিঠুন চক্রবর্তী দুজনের দিকে চাউনিটা, সেটা কিন্তু বেশ অন্যরকম লাগলো, বেশ ইউনিক লাগলো। গানটা ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আসি এই ভিডিওর লাস্ট যে ট্রেলারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রজনীকান্ত, অমিতাভ বচ্চন, ফাহাদ ফাজিল, রানা ডুগবতী, মঞ্জু ওয়ারিয়ার অভিনীত ভেট্টাইয়া সিনেমাটা, যে সিনেমাটার ট্রেলার বেশ কিছু ঘন্টা আগে রিলিজ হয়েছে, যে ক্যাম্বেলের সিনেমা। এটা ট্রেলারটা কেমন লাগলো? ট্রেলারটার প্রথমে আমি যেটা সবচেয়ে বেশি প্রশংসা করব, সেটা হচ্ছে ট্রেলারটা যেরকমভাবে ওরা এডিট করেছে, যেরকমভাবে ওরা দেখিয়েছে, সেই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। সাউথের এমনি রকম কাজকর্মের মধ্যে একটা অন্যরকম ইউনিকনেস থাকে, সেটা কিন্তু ট্রেলারে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং আরেকটা জিনিস, এই ট্রেলারের যেটা আমার
খুব ভালো লেগেছে সেটা হচ্ছে অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড স্কোর। এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরমভাবে ডিজাইন করেছে ট্রেলারটার জন্য সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। উনি কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যাপক ডিজাইন করেন, ব্যাপক। এবং রজনীকান্তকে যেরমভাবে এখানে প্রেজেন্ট করেছে এবং সেই সময় ব্যাকগ্রাউন্ড স্কোরটা ফাটিয়ে দিয়েছে, ব্যাপক লেগেছে আমার, ব্যাপক। মানে দেখানো হচ্ছে যে রজনীকান্ত একটা রুথলেস অফিসার, সে মানে কখনোই কোনো মানে অন্যায়ের বিরুদ্ধে আপোষ করে না। অন্যদিকে অমিতাভ বচ্চন কিন্তু এই ব্যাপারগুলোকে কোর্টে মানে রুখে দাঁড়াচ্ছে এর বিরুদ্ধে, এবং এই নিয়ে দুজনের মধ্যে একটা টাসেল হবে। এটা নিয়ে পুরো সিনেমাটা হতে চলেছে। আশেপাশের বিভিন্ন রকম প্লটও আশা করি থাকবে। তো এটা কিন্তু একটা অন্য ধরনের সিনেমা, এবং সবচেয়ে বেশি এই সিনেমার যেটা হাইলাইট পয়েন্ট এবং যার জন্য সিনেমা হলে দেখতে যাবে, দুজন লেজেন্ডকে দেখতে যাবে মানুষ। একদিকে অমিতাভ বচ্চন আর একদিকে হচ্ছে রজনীকান্ত স্যার। এই দুজন কিন্তু বহু বছর পর একসাথে স্ক্রিন শেয়ার করছেন, সেটাই কিন্তু এই সিনেমার আমার মতে হাইলাইট পয়েন্ট। এবং এখানে অমিতাভ বচ্চন এবং রজনীকান্তকে স্যারকে দুজনকে আলাদা আলাদাভাবে দেখানো হচ্ছে, কিন্তু লাস্ট সিনে যখন দেখানো হয়েছে সেই জায়গায় একটা ফেস অফ মতন দেখানো হচ্ছে, সেটা বেশ ভালো লেগেছে, বেশ ইউনিক, খুব ভালো হয়েছে ট্রেলারটা। মিউজিকটা খুব সুন্দর হয়েছে ট্রেলারে, অ্যাকশন সিকোয়েন্সে রজনীকান্ত স্যারকে দারুণ লাগছে। রানা দুর্গাবতী মনে হচ্ছে এখানে একজন অভিনেতার রোলই করছেন মনে হচ্ছে। ফাহাদ ফাজিল এখানে কমেডি করতে পারেন, ভিলেনও হতে পারেন, বোঝা যাচ্ছে না ঠিক। তো ওভারঅল কিন্তু ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে এবং টোটাল আপডেটগুলো সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।